গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী কল্য 26শে ভাদ্র 12ই সেপ্টেম্বর রবিবার, ষষ্ঠী তিথি। এই তিথিতে ব্রজে বলদেবের জন্মোৎসব পালন করা হয়ে থাকে। শ্রীমৎ রাধাকুণ্ডে জীবগোস্বামী ঘেরাতে বেশ ভালোই অনুষ্ঠিত হবে, উৎসবাদি মহোৎসব হবে। বলদেবের জন্মজয়ন্তীতে কোনো ব্রত উপবাস শাস্ত্রে নেই বা থাকতে হয় না। তারপরের দিন 27শে ভাদ্র 13ই সেপ্টেম্বর 2021 সোমবার ললিতা সপ্তমী, অর্থাৎ ললিতা দেবী আবির্ভূত হয়েছিলেন উচাগ্রামে। তারপরের দিন 28শে ভাদ্র 14 সেপ্টেম্বর 2021 মঙ্গলবার শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, শ্রী রাধিকার জয়ন্তী ব্রত এবং মধ্যাহ্ন অভিষেক। পরের দিন সকালে, এদিন সারাটা দিনই একাদশীর মতন আমাদের ব্রত থাকতে হবে। পরের দিন সকালে সূর্যোদয়, অর্থাৎ 29শে ভাদ্র 15ই সেপ্টেম্বর বুধবার। সূর্যোদয় হওয়ার পর 9:31 মধ্যে আমাদের ব্রতের পালন করতে হবে। তো একাদশীতে দ্বাদশীতে আমরা যে মন্ত্রের দ্বারা ব্রতের পালন করি, সেই মন্ত্রের দ্বারাও এই ব্রতের পালন করলে চলবে। তাহলে আমরা রাধাষ্টমীতে ব্রত লিখা পেলাম। ব্রত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেভাবে ব্রতের বিধান আছে, রাধার আবির্ভাব তিথি বা জন্মাষ্টমীতেও সেই রকম ব্রতের বিধান আছে। শ্রী শ্রী রাধার আবির্ভাব তিথি সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে উল্লেখ আছে। সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হয়ে যায়, কোনটি সত্যি কোনটি মিথ্যা। আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণ বলছেন যে সবকটাই সত্যি, কোনোটাই মিথ্যা নয়। কারণ কোন কল্পে কোন যুগে কিভাবে কি লীলা হয়েছিল সেটা তো আমাদের জানা নেই, সেই কল্প অনুসারে হয়ে থাকে। শ্রীমতী রাধারানী হয়তো কোনো কল্পে এইভাবে এসেছিলেন, এই জন্য পুরাণে এইভাবে লেখা আছে। কোনো কল্পে ওইভাবে এসেছিলেন, এই জন্য ওইভাবে লেখা আছে। তবে পুরাণের সিদ্ধান্তগুলা বজায় রেখে আমরা যথাযথভাবে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী রহস্য সম্পর্কে কিঞ্চিত আমরা আলোচনা করব।
এই বিষয়ে। এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, অদূরদর্শী বৈষ্ণবগণ নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমরা শাস্ত্রপুরাণ অনুসারে দেখতে পেয়েছি যে প্রথমে ছিল ব্রহ্মকল্প, তারপরে বরাহকল্প, পদ্মকল্প, ভুল হয়েছে, প্রথমে ব্রহ্মকল্প, তারপরে পদ্মকল্প, তারপরে এখন বর্তমানে বরাহকল্প চলতেছে। আপনারা সকলেই অবগত আছেন যে এক একটি কল্পতে বহু বহু যুগ অতিক্রম হয়ে যায়। ব্রহ্মার এক দিবসে ভগবান স্বয়ং একবার অবতীর্ণ হন এবং ভগবান স্বয়ং ছাড়াও অংশ অবতার অনেকবারই হয়ে থাকেন। সেটা গীতাতেও বলে গেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, সাধুরা শান্তিতে বসে ভজন করতে পারে না, তখনই ভগবান আসতে বাধ্য হন। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার। পুরুষ অবতার এক, লীলা অবতারার, গুণ অবতার এক, যুগ অবতারার, মন্বন্তর অবতার এক, শক্তি আবেশ অবতারার। সুতরাং তিনি যে কোন যুগে কোন কল্পে কী রূপে অবতীর্ণ হয়ে কী কী লীলা করেছেন এবং তিনার লীলার সহায়কের জন্য শ্রীমতী রাধারানীও অনেকবার পৃথিবীতে এসে আবির্ভূত হয়েছিলেন। তাছাড়াও আমরা জানতে পারি যে একবার শ্রীরামের অভিশাপের কারণেও রাধারানীকে এই ভূমণ্ডলে আসতে হয়েছিল। তবে আমরা এইভাবে বিভিন্ন পুরাণে পেয়েছি। সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ যে রাধারানীর বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন, সেই সময়টাকে নির্ধারণ করে রাধাষ্টমী ব্রত পালন করা হয়, বা পরবর্তী কল্পতে বিভিন্ন সময় যখন সে আবির্ভাব হয়েছেন সেই ক্ষেত্র হয়। তাহলে আসুন আমরা এই তত্ত্বকথাগুলা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। বৈষ্ণব মণ্ডলী ভক্তগণ, আপনারা একটু ধৈর্য সহকারে সেগুলোকে শ্রবণ করুন। আমরা জানি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্য কারণ। ভগবান শ্রীকৃষ্ণ হইতে সব কিছুর উৎপত্তি হয়েছে, এটা ভাগবত বলে গেলেন। অন্যান্য পুরাণেও তা বর্ণন আছে। তাহলে পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারই সর্বকারণের প্রধান। যত প্রকার অবতার আছে সব শ্রীকৃষ্ণ থেকেই প্রকট হয়েছিলেন এবং তাদের মধ্যে তিনি প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ডে ইহা সবার আধার। তাহলে আমাদের এই ব্রহ্মাণ্ডের জন্য একটা বৈকুণ্ঠ যেমন আছে, অন্যান্য ব্রহ্মাণ্ডের জন্যও আরও অন্যান্য বৈকুণ্ঠ আছে। আমরা শাস্ত্র অনুসারে জানতে পাই যে মহাবিষ্ণুর এক একটা লোমকূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড বিরাজ করতেছে। কখন কোন ব্রহ্মাণ্ডে ভগবান কী রূপে অবতীর্ণ হচ্ছেন, তিনার শক্তিকে নিয়ে, অর্থাৎ রাধারানীকে নিয়ে বা পার্শ্বদেরকে নিয়ে, তাহা আমাদের চিন্তার অতীত, ধারণাও করতে পারবো না। তাই মহাজনের বাক্যগুলাকে অবলম্বন করে আমরা এই সমস্ত তত্ত্বকথা আস্বাদন করতে পারি যে সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ, আপন মাধুর্য হরে আপনার মন, আপনই আপনি চাহিয়ে করিতে আলিঙ্গন। এই স্থানেই আমাদের আলোচনার বিষয়। শ্রী গোবিন্দ যখন ইচ্ছা করলেন যে আমি এক হইতে বহু হইব, তো
কোনো কিছু সৃষ্টি করতে গেলে যেমন তিনটা শক্তির প্রয়োজন হয়, ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি। তো গোবিন্দের ইচ্ছাশক্তি হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানশক্তি উপস্থিত হয়ে গেল কীভাবে সৃষ্টিকার্য করলে ভালো হবে, এবং তার সঙ্গে ক্রিয়াশক্তি যুক্ত। তখন ইচ্ছাশক্তি জ্ঞানশক্তি মিলে ক্রিয়াশক্তি সংকর্ষণ বিষ্ণু অবতীর্ণ হয়ে গেলেন। তারপরে কারণ্যশায়ী বিষ্ণু অবতীর্ণ হলেন। তিনি জলের মধ্যে পতিত হলেন। তিনার দেহের থেকে এক একটি লোমকূপে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। তারপর গর্ভশায়ী বিষ্ণু সৃষ্টি হলেন, ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করলেন, সৃষ্টিকার্য আরম্ভ করলেন। তারপরে সেই গর্ভশায়ী বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মা সৃষ্টি হলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে সৃষ্টিকর্তা দিলেন এবং বিষ্ণুকে পালনকর্তা রূপে, আর মহাদেবকে সৃষ্টি করলেন, করে বললেন তুমি সংহারকর্তা। একই ভগবান তিনটি গুণে বিভক্ত হয়ে গেলেন, সত রজতম দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা গুণ অবতার শাস্ত্রে বর্ণনা আছে। তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে তার নাহিক গণন। কোন ব্রহ্মাণ্ডে যে কী রূপে অবতীর্ণ হয়ে কী লীলা করতেছেন ওটা কেউ গণনা করে বলতে পারছে না। কোনো ব্যক্তি ইচ্ছা করলে আকাশে কতগুলা তারা আছে গণতে পারবে, পৃথিবীতে কতগুলা ধূলিকণা আছে গণতে পারবে, একদিনে পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়তেছে গণে বলতে পারবে। কিন্তু কতগুলা ব্রহ্মাণ্ড আছে, কোন ব্রহ্মাণ্ডে ভগবান কিভাবে লীলা করছেন তা বলা সম্ভবপর নয়। এই জন্য বলছেন পরম ঈশ্বর ও কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহি আন। শ্রীকৃষ্ণের সমান কেউ নেই, শ্রীকৃষ্ণের থেকে বড়ও কেউ নেই। ব্রহ্মা শিব এই সৃষ্টাদি ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর। এই যে ব্রহ্মা বিষ্ণু শিব বলি আমরা, এরা সবাই শ্রীকৃষ্ণের কিঙ্কর বা শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী, শ্রীকৃষ্ণের আদেশ তারা পালন করে থাকেন। তো ভগবান এইভাবে প্রথমত অনেক অনেক দেবগণকে সৃষ্টি করলেন। নিজের দেহের সৌন্দর্য রূপের দ্বারা নিজে মোহিত হলেন, নিজেকে নিজেই তিনি আস্বাদন করতে চাচ্ছেন, নিজেকে নিজেই তিনি আলিঙ্গন করতে চাচ্ছেন, কিন্তু ওটা তো সম্ভব নয়। তাই তিনার নিজের ভিতরে যে শক্তি আছে, সেই শক্তি থেকে এক শক্তি হলেন শ্রীমতী রাধারানী। আসুন এই বিষয়ে মহাজনগণ কি বলছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বিভিন্ন স্থানে তার প্রমাণ আছে। কৃষ্ণের স্বাভাবিকত তিন শক্তি পরিণতি, চিৎশক্তি, জীবশক্তি আর মায়াশক্তি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 পরিচ্ছেদের 111 নং পয়ারে আপনারা দেখতে পাবেন, স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরমা সর্ব ঐশ্বর্য যাহা গোলক নিত্যধাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামে থাকেন। তারপরে শঙ্কর্ষণ বিষ্ণু তিনি বৈকুণ্ঠধাম নির্মাণ করেছিলেন, গোলকধামে অবস্থান করতেছেন। আর এই গোলকধামই তো সকলের সাধনের বস্তু। তাই বলছেন জ্ঞান যোগ ভক্তি তিনি সাধনের বসে। এই নিত্য গোলকধামকে এত সহজে লাভ করা যায় না। এখন ভক্তরা তিন ভাগে সাধন করতেছেন। কেউ জ্ঞান মার্গে সাধন করতেছেন, কেউ যোগ মার্গে সাধন করতেছেন, কেউ ভক্তি মার্গে সাধন করতেছেন। যারা জ্ঞান মার্গে সাধন করেন তারা ব্রহ্ম বলেন, যারা যোগ মার্গে সাধন বলেন তারা পরমাত্মা বলেন, আর যারা ভক্তি মার্গে সাধন বলেন তারা ভগবান বলেন। একই ঈশ্বরকে তিন ভাগে তারা ভাগ করে তিন শ্রেণীর ভক্ত তিন প্রকারে বর্ণন করে থাকে। একই বিগ্রহে তার অনন্ত রূপ, ভক্তি ভগবানের অনুভব। ভগবানের একই শরীরের মধ্যে অনন্ত অনন্ত রূপ আছে, এবং যে ভক্ত যেভাবে তিনাকে ভজন করে তিনি সেই ভক্তের কাছে সেইভাবেই তিনাকে
ধরা দিয়ে থাকেন, কৃপা করে থাকেন। তাহলে শ্রী গোবিন্দ নিত্য গোলকধামে তিনি একটি বৃন্দাবন ধাম নির্মাণ করলেন। তিনি একটি রাসস্থলী, রাসমণ্ডল নির্মাণ করলেন। এইভাবে অনেক অনেক বস্তু তিনি নির্মাণ করেছেন। নিত্য গোলকধামে অবস্থান করতেছেন। অতঃপর শ্রীকৃষ্ণ সেখানে রাসস্থলী, রাসমণ্ডলে বসেছেন। সমস্ত দেবগণ পৃথক পৃথকভাবে নিজ নিজ আসনেতে তারা অবস্থান করছেন। রাসমণ্ডলের চতুর্দিকে রমণীয় কল্পবৃক্ষ মনোহর শোভা পাচ্ছে। চন্দন, অগুরু, কস্তুরী, কুমকুম সমূহ বিশেষভাবে সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে রাখা আছে। অতীব বিস্তৃত এবং সুগন্ধি দধি, খই, শুভ্র ধান, দুব্বা পত্রসমূহ চতুর্দিকে বিকশিত রয়েছে। পট্টসূত্রে গ্রন্থিত নতুন চন্দন পত্রসমূহ যুক্ত কলা গাছ সকল রাসমণ্ডলে চতুর্দিকে শোভা পাচ্ছে। উত্তম রত্নসার নির্মিত মণ্ডপ সমূহের মধ্যে প্রায় 3 কোটি প্রদীপ প্রজ্বলিত হয়েছে। পুষ্প ও ধূপ সকলের গন্ধে যেন আমোদিত হয়ে আছে। শৃঙ্গার সম্মুখের যে সমস্ত দ্রব্য, নানাবিধ বস্তু সব সুন্দরভাবে স্তরে স্তরে রচিত করে রাখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলকধামে রাসমণ্ডলের মধ্যে গিয়ে তিনি রত্ন সিংহাসনে বসেছেন। এই যে আমরা কথাগুলো আলোচনা করতেছি, এইগুলা কিন্তু ব্রহ্মকল্পের কথা মনে করতে হবে। ব্রহ্মকল্পের পরে আমরা পদ্মকল্পের কথা আলোচনা করব, তারপরে আমরা বরাহকল্পের কথা আলোচনা করব। তাহলে দেখবেন সব পুরাণের মধ্যে কথার মধ্যে মিল পাওয়া যাবে। ব্রহ্মপুরাণে ব্রহ্মখণ্ডে 5 নং অধ্যায়ে লেখা আছে, আবির্ভবতু কন্যকে কৃষ্ণস্য বাম পাশার্দত ধাবিতা পুষ্পো মানীয় দদাবর্গং প্রভুপদে। যখন অন্যান্য দেবগণ সহিত শ্রী গোবিন্দ রাসমণ্ডলে বসেছেন, তখন কি হলো, পরমাত্মা শ্রীকৃষ্ণের বাম ভাগ হইতে এক অপূর্ব সুন্দর কন্যা আবির্ভূত হলেন। তিনি পুষ্প আনয়ন করিত ধীরে ধীরে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হলেন এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদান করলেন। শ্রী গোলকধামে রাসমণ্ডলের মধ্যে আবির্ভূত হইয়া সেই কন্যা শ্রীকৃষ্ণের সম্মুখে ধাবিত হইয়াছিলেন বলেই ঐতিহাসবিদগণ, পণ্ডিতগণ, মুনি ঋষিগণ সেই কন্যাকে রাধা নামকরণ করিয়াছিলেন। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম রাধারানী শ্রীকৃষ্ণের বাম ভাগ হইতে রাসমণ্ডলে নিত্য গোলকধামে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সে সময়টি নির্ধারণ করা নেই। আমাদের গোস্বামীগণ বলছেন যে মধ্যাহ্নকালে রোহিণী নক্ষত্র যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্য মধ্যাহ্নকালেই শ্রীমতী রাধারানীর অভিষেক করা হয়। আচ্ছা, শ্রী গোলকের রাসমণ্ডলের মধ্যে আবির্ভূত হইয়া সেই কন্যা শ্রীকৃষ্ণের সম্মুখে ধাবিত হইয়াছিলেন বলে তিনাকে রাধা নামে বলা হয়েছে। তারপরে শ্রীকৃষ্ণের তো অনন্ত গুণ,
তার মধ্যে এক একটি গুণ সব রাধারানীর মধ্যে গোবিন্দ বর্ষিত করেছিলেন। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি তার তিন প্রধান চিৎশক্তি, জীবশক্তি, মায়াশক্তি নাম, যাহাকে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি বলা হয়ে থাকে। তন্মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি হল সর্বশ্রেষ্ঠ, এটাই শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। এই যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি, একে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যাই তাহলে সৎ, চিত, আনন্দ, এই তিনটি মিলে ভগবান হয়েছেন সচিদানন্দ, তিন শক্তি প্রদান। এই যে আনন্দ শক্তি বা আনন্দ অংশ, এই আনন্দ অংশকেই লাদিনী বলা হয়। আর এই অংশ থেকেই শ্রীমতী রাধারানী উৎপত্তি হয়েছেন। সৎ অংশ হইতে সংবিনী বা ভক্তিদেবী উৎপত্তি হয়েছিলেন, যা ভক্তের উপরে তিনি সাত্ত্বিক প্রভাব বিস্তার করেন। চিদ অংশে সংবিত, যা যুগমায়া দেবী উৎপন্ন হয়ে জীবকে মোহিত করতেছেন। তাহলে এই সৎ, চিত, আনন্দ তিনটির মধ্যে শ্রীমতী রাধারানী আনন্দিনী শক্তি বা লাদিনী শক্তি থেকে তিনি উৎপত্তি হয়েছেন। এটা পেলাম আমরা ব্রহ্মকল্পেতে। সর্বপ্রথম শ্রীমতী রাধারানী কিভাবে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন, এই তত্ত্বটা আমরা জানতে পারলাম। তারপরে তিনি কিভাবে পৃথিবীতে আসলেন, এসে তিনি কিভাবে অবতীর্ণ হলেন, এই বিষয়ে আলাদা আলাদা পৃথক পৃথক পুরাণে পৃথক পৃথক কল্প নিয়ে পৃথক পৃথক অবতারের কথা আলোচনা করা আছে। তাই লাদিনী, সংবিনী, সংবিত তত্ত্বৈক্য সর্বদর্শকে হলাদৈত্যোপকারী মিশ্রা নো জুনি গুণ বর্জিতে। বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধে 12 নং অধ্যায়ের 48 নং শ্লোকেতে লেখা আছে যে শ্রীমতী রাধারানী সমস্ত গুণের আধার ছিলেন। শ্রীকৃষ্ণের প্রধান প্রধান যত গুণ ছিল, তার মধ্যে 25টি গুণ রাধারানীতে বর্ধিত হয়েছিল। রাধারানীতে 25টি গুণ প্রধান ছিল। লাদিনী, এই যে আহ্লাদিনী থেকে উৎপত্তি হয়েছিল, আনন্দিনী শক্তি থেকে। বলেন যে লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণের খনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। সব থেকে শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী ছিলেন। এটা আমরা এই দাপর যুগের রাসলীলাতেও আমরা উপলব্ধি করতে পেরেছি, দেখতে পেয়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থের 2য় অঙ্কেতে লেখা আছে, তয়ু বপু ভয় মধ্যে রাধিকা সর্ব আধিকা মহাভাব স্বরূপেণে গুণৈরতি বরীয়সী। এই যে শ্রী রাধারানী, তিনি ভক্তিদেবী বা যুগমায়া হইতে শ্রেষ্ঠ। তিনি সর্বগুণের অধিষ্ঠিতা দেবী। শ্রীকৃষ্ণের আহ্লাদের তার নাম আহ্লাদিনী হয়েছিল। সেই শক্তির দ্বারা সুখ আস্বাদনে আপনি কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা কৃষ্ণের সহায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান, আর রাধারানী হলেন তিনার শক্তি। রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভাব হয়েছেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। শ্রীকৃষ্ণে ফুর্তি স্ফুরণ করার জন্য, শ্রীকৃষ্ণের মনোবাসনা পূরণ করার জন্য, শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়াটাই তার সাধন, তার ভজন, তার আরাধনা, তার আরাধ্য। এই জন্য তিনাকে রাধিকা নামে পুরাণে ব্যক্ত করা হয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দিকে যদি তাকাই,
তাহলে ওখানেও ভাগবতের দশম স্কন্দের 30 অধ্যায়ের 24 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পাই রাধারানীর নামের ইঙ্গিত সেখানে দেওয়া আছে। অনয়ারাধিত নৈন্যাং ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনদ্রোহ। রাসলীলা হইতে শ্রীকৃষ্ণ সকল গোপীদেরকে ত্যাগ করে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়েছিলেন। তখন এই দাপর যুগে কৃষ্ণলীলাতে গোপীগণ বলেছিলেন, হে সহচরীগণ, আমাদিগকে পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ যাহাকে লইয়া নিবৃত্ত নিকুঞ্জে গমন করেছে, নিশ্চয়ই সেই রমণী আমাদের থেকে বেশি কৃষ্ণকে আরাধনা করতেছে। এই গুরু অর্থ হলো এই যে তিনি শ্রীকৃষ্ণের কান্তাগণের শিরোমণি বলিয়াই তাহার নাম রাধিকা হয়েছে। তাহলে আমরা শ্রীমতী রাধারানীর গুণের কথা শাস্ত্রে দেখতে পেলাম। রাধারানীর শক্তির কথাও শাস্ত্রে লেখা আছে, মহিমার কথাও শাস্ত্রে লেখা আছে। ব্রজণ্ড কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি হলেন রাধা ঠাকুরানী। কৃষ্ণের অনন্ত গুণ, তার মধ্যে রাধারানীতে 25টি প্রধান। কৃষ্ণের অনন্ত গুণ, রাধার 25টি প্রধান, সেই গুণে বসন আপনি ভগবান। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 23 পরিচ্ছেদের 42 নম্বর শ্লোকেতে বললেন। তাহলে রাধারানীর মধ্যে শ্রীকৃষ্ণের কি কি 25টি গুণ বর্ধিত হয়েছিল, আমরা এই বিষয়ে আলোচনা করব। এই স্থানেই স্বরূপ গোস্বামীর একটা চরকার মধ্যে আমরা দেখতে পাই, রাধিকা হলেন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাধিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারাই করেন ভক্তির পোষণ। তাহলে রাধাকৃষ্ণ এক আত্মা। শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখে নিজেই নিজেকে আলিঙ্গন করতে চেয়েছিলেন, কিন্তু নিজেকে তো নিজে আলিঙ্গন করা যায় না। সেই রূপ আস্বাদন করার জন্য রূপলাবণ্য তিনার অঙ্গ থেকে সেই রাধাশক্তি প্রকটিত হয়েছিলেন। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতের আদিলীলার 4th পরিচ্ছেদের 56 নং শ্লোকের মধ্যে আছে লেখা, একাত্মনা বপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ ত রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলায়ন রস আস্বাদন করি। প্রেমের স্বরূপ দেহ প্রেমের ভাবিত, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত। যত প্রিয়সী ছিলেন তার থেকে শ্রেষ্ঠ ছিলেন রাধারানী। সেই মহাভাব হয় চিন্তা মনীষার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন এই কার্য তার। শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূরণ করাই তিনার কাজ। এই যে আমরা কথাগুলি বললাম, অধিকাংশ কথাই আমাদের ব্রহ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 5 নং অধ্যায় থেকে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, রাধারানী যখন আবির্ভূত হলেন তখন তিনাকে দেখতে কীরকম দেখছিল? ষোড়শী বয়সী। তিনি নব যৌবন সম্পূর্ণ। তিনি অতি পবিত্র বস্ত্র পরিহিতা, ঈষৎ হাস্যযুক্তা, মধুর বদনা এবং অতিশয় মনোহরা। সিংহ বৃহৎ নিতম্ব ভারে পীড়িতা, অতি সূক্ষ্ম স্তনমণ্ডল সুশোভিতা। ইহার উষ্ট এবং অধর বন্দুক পুষ্প হইতে রক্তাম্বিত, মুক্তা শ্রেণী হইতে অধিক শুভ্র বর্ণ দন্তরাজি শোভামান ছিল।
এবং খুবই মনোহরা ছিলেন। ইহার মঙ্গলময় বদন যেন শরৎকালের পূর্ণিমা কে কুটি চন্দ্র শুভাকেও হরণ করেছে। তাহার স্মৃতিতে অতিশয় মনোহর শুধু ছিল নয়নোদয় শারদীয় কমলতুল্য অতি সুন্দর। ইহার নাসিকা পক্ষীরাজ গরুর চঞ্চু মতন মনোহর। সুবর্ণ নির্মিত কন্দুক হইতে অধিক মনোহর গুণ্ড যুগল। ইনি রত্ন অলঙ্কারে অলঙ্কৃত অতি সুন্দর। দুইটি কুণ্ডুল কর্ণে ধারণ করেছেন। চন্দন অগরু কুস্ত্রী মিশ্রিত কুমকুম বিন্দু সমূহ এবং সিন্দুর বিন্দু সংযুক্ত থাকায় কপালটি অতি সুন্দর হইয়া উঠেছিল। তাহার কেশপাশ সংস্কৃত এবং মালতী মালার দ্বারা বিভূষিত ছিল। হংস ও খঞ্জ পাখির ন্যায় শুভন গতিতে মনোহর বনমালা ধারণ করে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন। চরণে বহুমূল্য রত্ন নির্মিত নপুর রঞ্জিত ছিল। তার থেকে কিঙ্কিনি কিঙ্কিনি শব্দ হচ্ছিল। শ্রী রাধিকা যেন শ্রীকৃষ্ণের সহিত সম্ভাষণ করিতে ঈষৎ হাস্য এবং মধুমাকা মধুর বচনে যেভাবে কথা বলা হয় সেইভাবে তিনি অগ্রসর হচ্ছেন। ভার্তার মুখপদ্ম অবলম্বন করিতে করিতে শ্রীকৃষ্ণের বাম পাশের একটি রত্ন সিংহাসনে গিয়ে বসেছিলেন। আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আমি তোমার চরণে নপুরের ধ্বনি শুনিব শ্রবণ ভরি। আহা বৃন্দাবনেশ্বরী, ও আহা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণে নপুরের ধ্বনি শুনিব শ্রবণ ভরি। আহা বৃন্দাবনেশ্বরী, ছতের কমল বলয় চন্দন জব চন্দ্র বলি। শ্রীমতী রাধারানীর এইভাবে বিভিন্ন শুভায় সুশোভিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে তিনি ধাবমান হইতে লাগিলেন। ক্রমে ক্রমে তিনি শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে শুরু করেছেন। শ্রীমতী রাধারানী রত্ন সিংহাসনে বসে মনে মনে চিন্তা করলেন, তুমি একা বসে আছো, আমিও একা বসে আছি। কিন্তু আমি তো একা গোবিন্দকে সুখী করতে পারবো না। যদি আমার সঙ্গে আরো অনেকগুলি সহচরী থাকতো তাহলে ভালো হতো। এইভাবে তিনি চিন্তা করতে শুরু করেছেন। এমন সময় কি হলো, ব্রহ্মপুরাণের ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায় লেখা আছে, তৈশ্চ লুমকুপৈভ্য সদ্য গোপাঙ্গনাগণ আবির্ভূতব রূপেণ বিস্তীর্ণশ্চ তৎপরম। শ্রী রাধারানীর
লোমকূপসমূহ হইতে তৎক্ষণাৎ অসংখ্য গোপীগণ আবির্ভূত হলেন। এইসব গোপীগণ রূপে, গুণে, বয়সে শ্রীমতী রাধারানীর তুল্যই ছিলেন। লক্ষ কোটি পরিমিত শস্যত সুস্থির যৌবনা শঙ্কাভিস্তশ্চ শঙ্কাতা গোলকে গোপিকা গণা। সংখ্যা বিশেষজ্ঞ জ্ঞানীগণ বলেন যে গোলকে সদা সুস্থির নবযৌবন সম্পন্না গোপীগণের সংখ্যা লক্ষ কোটি পরিমিত ছিল। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সকিতার কায়ব্যূহ রূপ, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তাই শ্রীমতী রাধারানীর অঙ্গ হইতে যে সমস্ত রমণীগণ উৎপত্তি হয়েছিলেন তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, 1 লক্ষীগণ পুরে মহিষীগণ আর, বজাঙ্গনা রূপে আর কান্তাগণ সার। এই 3টি ভাগে বিভক্ত করা হয়েছিল। শ্রী রাধিকা হইতে কান্তাগণেরও বিস্তার, অবতারী কৃষ্ণে জয়ছে করেন অবতার। অংশিনী রাধা হইতে 3 গুণের বিস্তার। স্বয়ং অবতারী ভগবান শ্রীকৃষ্ণ, তিনার অঙ্গ হইতে যেমন বিভিন্ন অবতার লীলা এসে পৃথিবীতে অবতার করে গিয়েছেন, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধা রানীও তিনার অঙ্গ হইতে 3 ধরনের নারী সৃষ্টি করে দিয়েছিলেন। গোপীদের সৃষ্টি অর্থাৎ লক্ষ্মীগণ, মহিষীগণ, ব্রজাঙ্গনাগণ। লক্ষ্মীগণ হল শ্রীরাধিকার বৈভব বিলাসস্বরূপ, মহিষীগণ হলেন শ্রীরাধিকার প্রভাব প্রকাশ স্বরূপ, আর ব্রজদেবীগণ হলেন শ্রীরাধিকার নিজের কায়ব্যূহ স্বরূপ। এই তো 3 ভাগে তিনি ভাগ করলেন। এখন বললেন শ্রীরাধা কেমন করে এই রূপ, যৌবন, অলঙ্কার সর্বশ্রেষ্ঠ নিয়ে তিনি সব কিছু নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদের 166 নম্বর শ্লোক হইতে 172 নম্বর পয়ার পর্যন্ত আপনারা দেখবেন, সেইখানে বিস্তারিতভাবে লেখা আছে। রাধার প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বোধন, তাতে সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। তাহলে এই যে রাধার শরীরের গন্ধ কখনো যায় না, শরীর কখনো ম্লান হয় না, যৌবন কখনো চলে যায় না, সবসময় অটল থাকে, এই যে কতগুলি কারণ, এই কারণগুলি ব্যাখ্যা করছেন। যে 25টি গুণ শ্রীকৃষ্ণের থেকে রাধারানীর উপরে বর্ধিত হওয়ায় রাধারানী এইভাবে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ স্নেহের আতর অঙ্গে মাখিয়েছিলেন বলে রাধারানী উজ্জ্বল বর্ণা হয়েছেন। কৃষ্ণের কারুণ্য অমৃত ধারাতে প্রথম স্নান করেছিলেন বলে পৌগণ্ড বয়স অতিক্রম করে কিশোর নবযৌবন বয়স প্রাপ্ত হয়েছিলেন। 2টা হলো, 3টি হলো তরুণামৃত আধারে স্নান করে রাধারানী সর্বদা তরুণী অবস্থা প্রাপ্ত হইলেন। 4 নম্বর, কৃষ্ণের লাবণ্যামৃত আধারে স্নান করে রাধারানী পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েছিলেন। 5 নম্বর, শ্রীকৃষ্ণের লজ্জারূপ পট্ট সূত্র দ্বারা নির্মিত নীল শাড়িটি পরেছিলেন। 7 নম্বর, কৃষ্ণ অনুরাগের সুতার তৈরি অরুণ বর্ণা ছায়া পেটিকোট তিনি পরেছিলেন।
8 নম্বর, কৃষ্ণের প্রণয়মান রূপ কাচুলির দ্বারা ব্লাউজ রূপে বক্ষে আবৃত বা ধারণ করেছিলেন। 9 নম্বর, কৃষ্ণের উজ্জ্বল রসই রাধারানীর মৃগমধ কৌস্তুরী মনিয়ায় গন্ধ। 10 নম্বর, শ্রীকৃষ্ণের সিঙ্গার রসই রাধার অঙ্গের বিচিত্র বেশভূষা। 11 নম্বর, কৃষ্ণের ধীরাত্মক গুণগুলি শ্রীরাধার চুন্দ্রী মানে একপাট্টা বা উত্তরী বলা হয়ে থাকে বা পট্টবাস ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ধীরাধীর গুণটি 3 প্রকারে আছে। একটি হলো প্রগলম্বা, দ্বিতীয় হলো মধ্যা, আর তৃতীয় হলো মুগ্ধা। যেমন প্রগলবা অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তারণ পরায়ণ, মধ্যা অর্থাৎ অপূর্ণ রুষাম্বিষ্টা হইয়া কটুবাক্য বলা, আর মুগ্ধা অর্থাৎ অল্প রুষেতেই ক্রন্দন করিতে থাকা। তাহলে এই 3টি আমরা পেলাম রাধারানীর উত্তরী বা পটবাস, একপট্টা বা চুনরি বলা হয় এটাকে। 12 নম্বর হলো শ্রীকৃষ্ণ অনুরাগ রূপী তাম্বুল চর্পণ করিতে করিতে রাধার ঠোঁট দুটি লাল ছিল। 13 নম্বর, শ্রীকৃষ্ণের বক্র কেশী হল রাধার কেশ বিনাশ্য। 14 নম্বর, কৃষ্ণ প্রেমের কুটিলতা হল রাধার নয়নের কাজল। শ্রীরাধার অঙ্গের 20টি ভারী ভারী অলঙ্কার ছিল। আচ্ছা, তো 3টি অঙ্গজ, 7টি অবয়মজ, 10টি স্বভাবজ। তাহলে 3টি অঙ্গজ হলো হাব, ভাব, হেলা। 7টি অযত্মজ অর্থাৎ শুভা, কান্তি, দীপ্তি, মাধুর্য, প্রগলভ, ঔদার্য, ধৈর্য। 10টি স্বভাবজ লীলা, বিলাস, বিচক্তি, বিভ্রম, বিকল্পঞ্চিত, সুঠাস্যিত, কট্টম্মিত, বিদুক, ললিত ও বিকৃত। পুষ্পমালা যেমন দেহের শোভা বৃদ্ধি পায়, শ্রীরাধিকার গুণসমূহ তাহার অঙ্গের মধ্যে সেইভাবে বৃদ্ধি পেতে লাগল। তাহলে এই পর্যন্ত আমরা 14টির কথা আস্বাদন করলাম। আসুন তারপর 15 নম্বর দিকে যাব। নিজ অঙ্গের সৌরভরূপ গৃহেতে থেকেই শ্রীরাধার গর্ভরূপ পালঙ্কের মধ্যে বসেছেন। সর্বদা শ্রীকৃষ্ণ সঙ্গলাভের ইচ্ছাই তিনি করেন। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ শ্রবণই হল রাধার অঙ্গের ভূষণ। তিনি প্রেম ধনে ধনী, অপুরন্ত গুণের গুণবতী তিনি। তাহলে 15 নম্বর হলো শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণে যশ শ্রবণই হল রাধার অঙ্গের ভূষণ। 16 নম্বর হলো তিনি প্রেম ধনের ধনী, অপুরন্ত গুণের গুণবতী তিনি। শ্রীকৃষ্ণকে সিংহার রসের কন্দর্প মত্ততা রূপ মধু পরিবেশন করেন, পান করান এবং নিরন্তর কৃষ্ণের সমস্ত বাসনা তিনি পূরণ করেন। অনন্ত গুণ রাধিকার 25টি প্রধান, যেই গুণে বসন কৃষ্ণ ভগবান। তাহলে 25টির মধ্যে আমরা 16টি আস্বাদন করলাম। তারপরে আরও আছে 17। এই
সৌভাগ্যরূপী উজ্জ্বল তিলকই হল রাধার মাঙ্গল, মাং অর্থাৎ কপালের শোভা পাচ্ছে। নাক হইতে মস্তকের কেশ পর্যন্ত যে অলঙ্কার, সেটার কথা বলা হচ্ছে। 18 নম্বরে বললেন, কৃষ্ণ প্রেমের বিচিত্র হল শ্রী রাধিকার গলার হার। এই বিষয়ে আমরা চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ মহাপ্রভুর যে সেটাতে আমরা আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে সব দেখতে পাই। প্রভু কহেন, জানিনু রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব, শুনিতে চাহি দুহার বিলাস মহত্ব। এদিকে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি তো একা আছি, আর রাধা এখন লক্ষ কোটি সহচরীর দ্বারা পরিবেষ্টিত হয়ে গেলেন। এমন সময়ে শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ হইতে অনেক গোপগণ সৃষ্টি করেছিলেন, সেটা গোলকধামে। ব্রহ্মবিবর্ত পুরাণের পঞ্চম খণ্ডে ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা আছে। সেখানে লেখা আছে যে, কৃষ্ণস্য লোমকূপৈব সদ্য গোপ গণৌ মনে আবির্ভূতা রূপেণ বেশেনেন চ তৎসম। ভগবান শ্রীকৃষ্ণের এক একটি লোমকূপ হইতে অসংখ্য অসহ্য গোপগণ আবির্ভূত হলেন। এইভাবে 300 কোটি গোপীর আবির্ভাব হয়েছিল। তন্মধ্যে আমরা 12 গোপাল প্রধান পেয়েছি। তাহলে 12 জন গোপাল তার মধ্যে প্রধান ছিল। 12 গোপালের কথা বলা হয়েছে। তাহলে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রে প্রমাণ। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ করা যাচ্ছে না, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রে প্রমাণ। মৃগমন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে তৈছে কবু নহে ভেদ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরলেন দুই রূপ। এই যে লীলারসকে আস্বাদন করার জন্য শ্রী গোবিন্দ থেকে রাধারানী প্রকট হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। এবং সেটা গোস্বামী গন্ধারা আমরা জানতে পারি যে ওটা তখন দিনের বেলা মধ্যাহ্নকাল ছিল, সেই সময়ে প্রকট হয়েছিলেন। তাহলে রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদিভাবে তার না হয় গোচর। সবই এক সখীগণে ইহার অধিকারী, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন। সখী বিনা এই লীলার অন্য গতি নাই, সখী ভাবে যে তারে করে অনুগতি। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইলে আর নাহিক উপায়। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি রাধারানীকে পেতে চাই, শ্রী গোবিন্দকে পেতে চাই, তাহলে আমাদেরকে সখীভাবে ভজন করতে হবে, মঞ্জুরি স্বরূপে ভজন করে যেতে হবে, না হলে তাদেরকে পাওয়ার আর কোনো উপায় নেই। সখীর স্বভাব এক অকৈত্য কতন, কৃষ্ণ সহ নিজ লীলার নাহি সখীর মন। কৃষ্ণ সহ শ্রীরাধিকার লীলা যে করায়, নিজ সুখ হইতেও তারা কোটি সুখ পায়। এর দৃষ্টান্ত অনেক স্থানে আছে, আমরা দেখতে পেয়েছি। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব ফুল পাতা। কৃষ্ণলীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ শেখ পল্লবদের হয়তো কোটি সুখ হয়। এই বাকি বিষয়গুলো আমরা ক্রম অনুসারে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পেলাম ব্রহ্মকল্পেতে শ্রীমতী রাধারানী এইভাবে স্বয়ং রাসমণ্ডলে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে তিনি প্রকট হয়েছিলেন।
তাহলে এত গেল আমাদের ব্রহ্মকল্পের কথা, কিন্তু তারপরে তো আমাদের পদ্মকল্প, বরাহকল্প ইত্যাদি আসছে। তাহলে আমরা এইগুলো আমরা ক্রম অনুসারে আস্বাদন করব। সর্বাদি সৃষ্টি সর্বেষাং জন্ম কর্মাদিতি শ্রুতি আবির্ভাব তিরুভাব সর্বশ প্রলয়েষু চ। এখন আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের অষ্টম অধ্যায়ে আলোচনা করব। বললেন, সৃষ্টির আদিতে সকলের জন্মই শ্রীকৃষ্ণ হইতেই হয়েছিল। এটাই শ্রুতিশাস্ত্রে প্রমাণিত, প্রসিদ্ধ আছে। কিন্তু প্রলয়ে তাহা আবার তিরোহিত হয়ে গিয়েছিল। সুতরাং সৃষ্টির ব্রহ্মকল্পে প্রথম যে সৃষ্টিকার্য আদি হয়েছিল, তখন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ হইতে আবির্ভাব হয়েছিল, তার প্রমাণটা আমরা পেলাম ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের অষ্টম অধ্যায়ের মধ্যে। সর্বাধি সৃষ্টি সর্বেষাং জন্ম কর্মাদিতি শ্রুতি আবির্ভাব তিরুভাব সর্বেষু প্রলয়েষু চ। আচ্ছা, যখন ব্রহ্মকল্পের অবসান হয়ে গেল, তখন ব্রহ্মা পর্যন্ত পতন হয়ে গেলেন। তারপরে আবার নতুন সৃষ্টিকার্য আরম্ভ হলো। দেখলাম যে ব্রহ্মা পদ্মফুলের উপরে আবার সৃষ্টি হয়েছিলেন। তখন থেকে পদ্মকল্প শুরু হয়েছিল। প্রলয়ে প্রকৃত ব্রহ্মশ্চ নিপাতনে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ তখন পুনরায় আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন। তখন প্রথমেই শঙ্কর্ষণ বিষ্ণু তারপরে এই যে মহাবিষ্ণু বা মহাবিরাট পুরুষকে নিজের আত্ম হইতে প্রকাশ করেছিলেন। মহাবিরাট আদি সৃষ্ট সৃজন কৃষ্ণেত চাত্মনা, সেই বিরাট পুরুষ প্রলয়কালীন জলের মধ্যে অবস্থান করেছিলেন। তাহলে আমরা এখন পদ্মকল্পের বিষয় নিয়ে আলোচনা করব। এই পদ্মকল্পেতে শ্রীমতী রাধারানী কিভাবে এসেছিলেন, তারপরে বরাহকল্পতে শ্রীমতী রাধারানী কিভাবে এসেছেন, এই তত্ত্বকথা আলোচনা করলেই আমাদের সমস্ত সমস্যাটি সমাধান হয়ে যাবে। জয় শ্রী রাধে।